নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আলোচনা করব কেন দূর্বা ঘাস সকল পুজোয় এবং শুভ অনুষ্ঠানে প্রয়োজন হয় এবং দূর্বা ঘাস ছাড়া কেন কোনো শুভ বা মঙ্গল অনুষ্ঠান শুরু করা যায় না। পুরাকালে দুর্বাসুর নামে এক অসুর ছিলেন, কিন্তু সে অসুর হয়েও ভীষণ হরিভক্ত ছিলেন। দুর্বাসুরের মাতা ছিলেন ভীষণ কৃষ্ণবিদ্বেষী। দুর্বাসুরের পিতা এবং ভ্রাতাগণ সকলে দেবতাদের হাতে মারা গিয়েছিলেন। এই জন্য দুর্বাসুরের মা সবসময় চাইতেন দেবতাদের স্বর্গরাজ্য ধ্বংস হোক এবং দেবতারা স্বর্গরাজ্য থেকে বহিষ্কৃত হোক। একদিন দুর্বাসুরের মা দুর্বাসুরকে বললেন, বাছা, তুমি ত্রিদেবের তপস্যা করে অমরত্ব বর লাভ করো এবং ত্রিলোক জয় করে তোমার পিতা এবং ভ্রাতাগণের মৃত্যুর প্রতিশোধ নাও এবং এই ত্রিভুবন জয়ী হয়ে দীর্ঘকাল রাজত্ব করো। আমি এই ত্রিলোকের রাজমাতা হব। এটাই তোমাকে দেওয়া আমার আদেশ। মায়ের কথাকে অবজ্ঞা করতে না পেরে দুর্বাসুর নির্জনে গিয়ে কঠোর তপস্যা শুরু করেন। হাজার হাজার বছর তপস্যা করতে লাগল, কিন্তু সেই তপস্যা ভাঙল না। তার সমস্ত শরীরের মাংস খসে উইপোকা এবং অন্যান্য পোকামাকড়ে খেয়ে নষ্ট করে দিয়েছে। শরীরের হাড়গুলি খসে পড়ে মাটিতে মিশে গেছে, তবুও সেখান থেকে ত্রিদেবের নাম উচ্চারিত হচ্ছে। এই সময় সকল দেবতারা ভয় পেয়ে গেল দুর্বাসুরের এই তপস্যা দেখে। তারপর সকল দেবতা মিলে দুর্বাসুরের তপস্যা ভঙ্গ করার নানা কৌশল অবলম্বন করেও শেষে ব্যর্থ হলেন। অবশেষে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর দুর্বাসুরের এই তপস্যায় ভীষণ সন্তুষ্ট হলেন। তারপর ব্রহ্মা তার কমণ্ডলুর জল ছিটিয়ে দিয়ে রক্তমাংস এবং হাড়গুলোকে আগের শরীরে রূপ দিলেন এবং দুর্বাসুরকে বললেন, দুর্বাসুর, তোমার তপস্যা পূর্ণ হয়েছে, এখন তুমি বর প্রার্থনা করো। দুর্বাসুর বললেন, প্রভু, আপনারা আমার তপস্যায় সন্তুষ্ট হয়েছেন, আমি ভীষণ খুশি হয়েছি। আপনারা আমার সামনে এসে দেখা দিয়েছেন, তাতে আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছি। প্রভু, আমি মাতৃ আজ্ঞার জন্য এই তপস্যা করেছি। আমার মাতার আজ্ঞা ছিল অমরত্বের বর লাভ করার, তাই আমি এই কঠোর তপস্যা করেছি। কিন্তু আমি জানি, হে নাথ, মাতা আমাকে দিয়ে যদি অমরত্ব প্রাপ্ত করে নেন, তাহলে আমাকে দিয়ে আবারও দেবতাদের অনিষ্ট করার কাজ করাবে। তাই হে ভগবান, আমাকে আপনারা এমন বর দিন যাতে আমি অমর হতে পারি, আবার আপনাদের সেবায়ও কাজে লাগতে পারি এবং আমার দ্বারা যেন জগতে কারোর কখনো কোনো অনিষ্ট না হয়। দুর্বাসুরের এই কথা শুনে ত্রিদেব ভীষণ সন্তুষ্ট হয়ে বললেন, হে দুর্বাসুর, শুধু ত্রিদেব নয়, এই জগতের সকল দেবদেবীর সেবায় তুমি কাজে লাগবে। তোমাকে আমরা এই আশীর্বাদ করলাম। দুর্বাসুর বললেন, কিন্তু প্রভু, কিভাবে আমি সবার সেবায় লাগব?
ত্রিদেব বললেন, হে দুর্বাসুর, তুমি দুর্বা ঘাসে পরিণত হবে এবং আমাদের ত্রিদেব সহ সকল দেবতার পুজোয় তোমাকে প্রয়োজন হবে। আজ এই বর তোমাকে আমরা প্রদান করলাম। জগতের সবাই মারা যাবে, কিন্তু তুমি দুর্বা ঘাসরূপী দুর্বাসুর কখনো মারা যাবে না। অমর হয়ে এই পৃথিবীতে বিরাজমান থাকবে সর্বদা। এমন অমরত্বের বর প্রদান করে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রস্থান করলেন। পূজা করতে দুর্বার পাতা লাগে 3টি। এই 3টি পাতায় ব্রহ্মা বিষ্ণু এবং শিব অবস্থান করে। এই জগতে কোনো শুভ কাজ ত্রিদেবকে ছাড়া সম্ভব হয় না। তাই ভগবান দুর্বাসুরকে এই আশীর্বাদই প্রদান করেছিলেন যে দুর্বা ছাড়া কখনো কোনো শুভ কাজ বা মঙ্গল অনুষ্ঠান শুরু করা যাবে না। তাই দুর্বা ছাড়া কোনো মঙ্গল বা শুভ অনুষ্ঠান সম্ভব হবে না। এই ছিল দুর্বারূপী দুর্বাসুরের অমরত্বের কাহিনী, যা যুগ যুগ ধরে বিদ্যমান হয়ে আছে। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।